হ্যালো এভরিওয়ান, জুমা মোবারক সবাইকে। তো আজকে যখন ছাদে আমি হাঁটছিলাম তখন দেখলাম যে এই গাছগুলো শুকিয়ে গেছে শীতকালের কারণে। তো আজকে এটা দিয়েই করব আমাদের ক্রাফটিং। আজকের ক্রাফটিংয়ে যা যা লাগছে: সুপার ক্লে, শুকনা ডাল, আর যে কোনো প্লাস্টিকের পট বা পাত্রের কাটা অংশ। তো এখানে আমরা সুপার ক্লেটা খুলে নিব এবং এখানে আমার লাগবে 3টা কালার, যেটা অরেঞ্জ, গ্রিন অ্যান্ড ইয়েলো। তো আমরা প্রথমে অরেঞ্জ কালারের ক্লে নিয়ে নিব এবং এটাকে সিলিন্ডার টাইপের শেপ করে গোল গোল করে কাট করে নিব টুলস দিয়ে। অর্থাৎ কমলার জন্য আমরা গোল গোল করে কমলা বানিয়ে নিব। তো তোমরা এটার পুরো প্রসেস আমার ভিডিওতে দেখতেই পারবে। এর মধ্যে আমি তোমাদের করা কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেই। অনেকেই জিজ্ঞাসা করে যে আপু, এটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যায় কিনা। এটা শুকিয়ে গেলে শক্ত হয় না, এটা ফোম টাইপের হয়। এটার দাম সম্পর্কেও অনেকে জিজ্ঞাসা করো। তো এটা ছোট প্যাকেট এখন দাম 50 টাকা এবং এটার বড় প্যাকেটের দাম 100 টাকা। একটা কমন কোশ্চেন যে এটা ভালো থাকবে কিনা, এটা নষ্ট হয়ে যায় কিনা, এটা কতদিন পর্যন্ত ভালো থাকে। তো আমি যে 6-7 মাস আগে সুপার ক্লের যে কাজগুলো করেছিলাম সেগুলো এখনও ভালো আছে। এটা আমার মনে হয় যে যত্নে রাখার উপর ডিপেন্ড করে, তবুও এটা দীর্ঘস্থায়ী নয়, কারণ এটা হচ্ছে মেইনলি বাচ্চাদের খেলনার জন্য বানানো ক্লে। তো এটা অবশ্যই পার্মানেন্ট কোনো কাজের জন্য না, যার কারণে এটা স্থায়ীভাবে ভালো থাকবে না। এমনি যত্নে রাখলে তোমার বেশ কয়েকদিন ভালো থাকতে পারে। এবং এটাই যদি তোমরা বানানোর পরে ভার্নিশ ইউজ করো তাহলে যে অনেকের যে ফাঙ্গাস পড়ে বা ছত্রাক পড়ে, এটা পড়বে না। কারণ আমি যেগুলো ভার্নিশ করে রেখেছিলাম সেগুলোতে এখনো পর্যন্ত কিছু হয়নি, আলহামদুলিল্লাহ। তোমরা এভাবেও সংরক্ষণ করতে পারো। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের কমলা রেডি হয়ে গেছে, আর আমি এখানে পাতা বানিয়ে নিচ্ছি। তো পাতার জন্য এখানে যেহেতু এক টাইপের গ্রিন ক্লে থাকে, তো আমি একটা ডার্ক শেড বানানোর জন্য আমি এক গ্রিনের সাথে ব্লু ইউজ করেছি এবং আর একটা লাইট শেড বানানোর জন্য আমি গ্রিনের সাথে ইয়েলো ইউজ করেছি, আর একটা সাইড এমনি গ্রিন যেটা সেটাই রেখে দিয়েছি। তো আমি এখানে 3 শেডের পাতা বানিয়ে নেব। পাতা বানানোর আগে আমরা 3 শেডের যে গোলা আছে সেখান থেকে অনেকগুলো ছোট ছোট গোল বানিয়ে নিব এবং এখানে আমি একটা পাতা তোমাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। এভাবে আঙ্গুল দিয়ে চ্যাপটা করে চেপে আমরা টুলস দিয়ে পাতার যে শিরা উপশিরা থাকে সেটা আঁকিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর পাতা। এবং এই একই নিয়মে আমরা বাকি পাতাগুলো বানিয়ে নিব। তো এবার পাতা বানানোর পরে আমরা শুকনা ডালের সাথে B700 গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব, অর্থাৎ অ্যাসেম্বল করে নিব। কমলা আর পাতাগুলো অ্যাটাচ করার পর দেখো কত সুন্দর লাগছে। তো এটাকে আমরা এখন শুকাতে দিব। এবার এটা যে আমরা টবে রাখবো সেই টবটা রেডি করে নিব। তো এটাই আমি ভারসাম্য রক্ষার জন্য সাদা পাথর ইউজ করেছি। তো সাদা পাথর দিয়ে নিলাম। এবার এর উপরে আমরা ক্লে দিয়ে কভার করে নিব এবং ক্লে দিয়ে কভার করার জন্য আমি এখানে ব্রাউন ক্লে অ্যান্ড ব্ল্যাক ক্লে ইউজ করেছি। ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ক্লে মিক্স করে আমরা টবের উপরে দিয়ে দিব। এরপরে আমরা গাছটাকে টবের সাথে অ্যাসেম্বল করে নিব। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের সুন্দর কমলা গাছ। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সামনে কিউএনএ ভিডিও চাও? তাহলে কিউএনএ ভিডিও যদি তোমরা চাও বা আমার সম্পর্কে যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তাহলে আমি সামনে অবশ্যই কিউএনএ একটা ভিডিও নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।